নিজেকে সবসময় লক্ষ্মী একটা মেয়ে মনে হয়, কিন্তু আমার মনে হয় কথাটা শুধু আমি বিশ্বাস করি। জীবনে ভার বইতে পারা সহজ কাজ নয়। প্রতিনিয়ত এত সমস্যার সম্মুখীন হতে হয়, মন বলে ওঠে আর পারছি না, সত্যি ক্লান্ত আমি, কিন্তু হাল ছাড়বো না। জীবনের কাছে হেরে যেতে চাই না, আর যদি হারতেই হয় লড়াই করে হারবো। আমার গ্রামের সবাই বলতো আমি নাকি অনেক সংসারী, কারণ ছোটবেলা থেকে অনেক কাজকর্ম করতাম। আজকে নিজেকেও মনে হচ্ছে আমি কত সংসারী একটা মেয়ে, কিন্তু এটা কেউ বিশ্বাস করে না, শুধু আমি ছাড়া। আপনারা হয়তো ভাবছেন আমি সাজেকে ঘুরতে এসেছি, হঠাৎ করে শাড়ি পরে কোথায় এসেছি। সাজেকে আসার আগে খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছিলাম, সেটা হচ্ছে আমার বরের জন্য শপিং করে সেগুলোকে চাপাতে দিয়েছিলাম, আমারও কিছু ড্রেস দিয়েছিলাম। তারপরে যাব প্রিয় মানুষের জন্য একটা গহনা কিনতে। সুন্দর একটা শাড়ি পরেছি ঠিকই, বাট কোনো মেকআপ নাই, জাস্ট লিপস্টিক ছিল, ফেস পাউডার ছিল, এভাবে বেরিয়ে পড়েছি। নিজেকে দেখতে প্রফেসর প্রফেসর মনে হচ্ছিল, প্রফেসর হওয়ার খুব শখ আমার, কিন্তু কই আর হলো। এই সুন্দর শাড়িটা ফাল্গুন ফেসবুক পেজ থেকে আমি অর্ডার করেছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু নিতে পারেন, পেজটা ক্যাপশনে দেওয়া আছে, চেক করে নেবেন। গহনা নিতে এসেছিলাম রাজীব জুয়েলার্সে, যেটা লোকেশন রাজশাহী সাহেব বাজার স্বর্ণপট্টিতে। আমার খুব পছন্দের মানুষকে একটা গিফট করতে চাচ্ছিলাম, তাই দেখছিলাম যে কোনটা ভালো লাগে। একটা বৌমা আছে যাকে আমি অনেকদিন ধরে গিফট দিতে চাচ্ছিলাম, যেহেতু সাজেকেই তার সাথে দেখা হবে, তাই ভাবলাম রাজশাহী থেকে কিনে নিয়েই যাই তার জন্য। আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে আমার একটা নাকফুল পরার খুব শখ ছিল ছোটবেলায়, কিন্তু এটা পরতে পারিনি, বিয়ের পরে তো পরেছি। তো সেই মেয়েটা আজকে যে কাউকে গিফট দিতে চাইলেই একটা গহনা দেওয়ার কথা ভাবে, কিংবা যেটাই হোক কোনো গিফট তো দিতে পারি, সেই কথাটা ভাবলে আমার অনেক বেশি ভালো লাগে। মেয়েটা আজকে অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ বিথি মেয়েটা অনেক বড় হয়ে গেছে। সে তার আপন মানুষগুলোকে অনেক ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। এই ভালোবাসায় না কোনো স্বার্থ নাই। আমি না কাউকে স্বার্থ দিয়ে ভালোই বাসতে পারলাম না, স্বার্থের জন্য ভালোবাসতে পারিনি। কেন জানি মন উজাড় করে ভালোবাসি সবাইকে। হঠাৎ করে ইতি আপু অ্যান্ড তৃষা, শম্পাপু সবাই চলে আসে এই শোরুমে। আপনারা হয়তো ভাবছেন শোরুমটা এরকম কেন, আসলে নতুন ভাবে ডেকোরেশন করছে। নতুন ভাবে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেলে আমি আবারও আসবো। রাজীব জুয়েলার্স এর সাথে আমাদের অনেক আগে থেকে সম্পর্ক, মানে আমরা অনেক আগে থেকে এখান থেকে কেনাকাটা করি। ইমার্জেন্সি তো সবসময় আমি এখানেই আসি। ভাইয়াও আমাকে অনেক বেশি ভালোবাসে, স্নেহ করে। আমি সবসময় একটু লেট করি, আমার পছন্দ হতে অনেক টাইম লাগে। তো অনেকগুলো কালেকশন দেখেছিলাম, তারপর আমার বাজেটের মধ্যে একটা পছন্দ করি আর নিয়ে ফেলি। গিফট তো গিফটই, সেটা ছোট হোক আর বড়, তবে চেষ্টা করেছি যেন সেই বৌমাটা খুশি হয়। আমাকে এই সুন্দর শাড়িতে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তার সাথে জানাবেন আমি পছন্দ করে যে মালাটা নিলাম সেটা কেমন হয়েছে। হয়তোবা যাকে দিব তাকে আপনারা দেখতে পাবেন না, এই জন্য মালাটা দেখিয়ে দিলাম। কমেন্ট করবেন যে আসলে আমি পছন্দ করতে পেরেছি কিনা। এই তো সব বন্ধুরা মিলে একসাথে হওয়ার পর অনেক বেশি ভালো লাগছে। রাইট নাও আমরা সাজেকে, বাট গিফটটা যেহেতু সাজেকেই দিব, তাই ভাবলাম যে আজকেই দিয়ে দিই ভিডিওটা। বন্ধুরা না থাকলে না লাইফে আসল মজাটাই পাবেন না আপনারা, কিন্তু সেই বন্ধুগুলো হতে হবে নিঃস্বার্থ ভালোবাসার বন্ধু, যারা হাজার রাগারাগি হলেও বিপদ আপদ শুনলে দৌড় মেরে কাছে চলে আসবে। তারপর আর কি, তিথি আপুর পার্লার এসেছিলাম চুলটা একটু ঠিক করতে, মানে স্পা করতে, যেহেতু ট্যুরে এসেছি। বাসায় যদি চুলের কাজ করতে লাগে তাহলে অনেক দেরি হয়ে যাবে, তাই পার্লারে ঠিক করে নিলাম। তারপর কি এখান থেকে বাসায় গিয়ে জাস্ট লাগেজটা নিয়ে আমরা বের হয়ে যাই। বৌমাকে গিফট দিতে পেরে আমার অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।